আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি ধুন্দুল ভর্তা করব, সেই জন্য কড়াইতে পানি আর ধুন্দুল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি ভর্তা করার জন্য। যখন মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, তখন আমি এই রেসিপিটা বানিয়ে খাই। তোমরাও কিন্তু আমার মতো এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো। ভর্তাটা বানানোর জন্য আমি কড়াইতে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন একটু তেল দিয়ে ভালো করে মরিচগুলো ভেজে নিব। আমি কিন্তু মরিচগুলো লাল লাল করে ভেজে নিব। কালো হয়ে গেলে ভর্তার কালারটা সুন্দর হবে না, সেজন্য আমি লাল করে ভেজে নিয়েছি মরিচগুলো, কালো করি নাই। আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব না, সেজন্য আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ধুন্দুলটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। আমি যেহেতু ধুন্দুলের ভিতরে পানি থাকে, সেজন্য আমি ধুন্দুলটাকে তেলে বাগার দিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে নাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ধুন্দুলের ভিতরে আর কোনো পানি নেই, শুকনো শুকনো হয়ে গেছে। কারণ এই ভর্তাটা বাগার না দিলে খাওয়া যায় না, অনেক পানি থাকে ভিতরে। তো খুব ভালো করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। ভর্তার সাথে যদি ডিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। গরম ভাত আর ভর্তার সাথে ডিম ভাজি হলে কিন্তু একদম জমে যায়। মাছ মাংস লাগে না, এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন কেমন লাগে। চলে আসলাম রান্নাঘরে। কড়াইতে আগেই তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন ডিম ঢেলে দিলাম। খুব সুন্দর করে এখন ডিমটা আমি ভেজে নেব। ডিমটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এক এক করে নামিয়ে ফেলবো। বাটিতে আরও ডিম রয়েছে, এখন সেটাও একইভাবে আমি ভেজে নেব। ডিম ভাজি করা শেষ। আর সবাইকে একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবে, সুস্থ